আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আজকে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, বিশেষ করে তাপমাত্রা প্রায় 10 এবং 11 সুই। এই আবহাওয়ায় আমরা এসেছি একতা শৌখিন মৎস্য খামারের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আজকে এখানে মাছ ধরা হচ্ছে। এখানে ওনাদের অনেকগুলো বড় বড় দিঘি আছে। এই দিঘির ভিতরে আজকে ওনাদের এটা 1 নম্বর দিঘি। এখানে মাছ ধরবে, আমরা দেখব এখানে কি পরিমাণ মাছ আছে, কত বড় বড় মাছ আছে এবং আপনাদের দেখাবো। বন্ধুরা, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের একতা শৌখিন মৎস্য খামারের 3 জন পরিচালক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান খান ভাই। আমরা ভাইয়ের কাছে জানবো এই প্রজেক্টটা আপনারা কেন করলেন। ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে আসার জন্য। বিশেষ করে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা কেন করলাম। কারণ আমরা এখানে যারা মালিক পক্ষ আছি, আপনাদের দোয়া ইনশাল্লাহ কারোর নিকট হাত পেতে খাওয়ার মতো অবস্থা না। তার ভিতরে আমরা এটা করেছি, আমরা শৌখিনতার বশত মৎস্য শিকার করতে চাই। খুলনা শহর না, আমরা বিভিন্ন জেলায় যাই, কিন্তু যেখানেই মৎস্য শিকার করতে যাই, আমি সবাইকে বলবো না, শতকরা 95-96টা পুকুরে আমরা মৎস্য শিকার করতে গেলে আমরা একটা টেস্ট করি আগে, যে শুক্রবারে বসিবা হবে, ওই আগে রবিবার বা সোমবার টেস্ট করি, মাছ দেখে আমরা বসিবার ঘাটের মূল্য নির্ধারণ করি। কিন্তু যখন দেখা যায় মাছ দেখায়, তখন 8 কেজি, 10 কেজি, 5 কেজি, 6 কেজি, 3 কেজির নিচে মাছ নেই সাইজ। কিন্তু শুক্রবারে যেদিন বসিবাতে যায়, সেদিন দেখা যায় 500 গ্রাম, 600 গ্রাম, 1 কেজির উপরে মাছ নাই। মাছগুলো সরিয়ে রাখে অন্য জায়গায়। এই আমাদের সঙ্গে যে তারা একটা প্রতারণার আশ্রয় নিয়ে আমাদেরকে হয়রানি করে, এবং আমরা তো সহ্য করতে পারি। অনেকে আছে শৌখিনতার বশত যা কিছু বেচা কিনা করেও যায়, কিন্তু তারাই প্রতারণা শেখায়। সেখান থেকে আমরা একটা প্রতিজ্ঞা করেছি যে আমাদের এখানে আসলে আমরা প্রতিটা শিকারী যাতে মৎস্য শিকার করতে পারে, আনন্দ পায় এবং সেই আকারে বড় আকারে মাছ ধরতে করে তারা খুশি হয়। সেই জন্য আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশের কোথাও আমি চ্যালেঞ্জ করছি, ডে নাইট যেদিন বাওয়া হয়, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে বড় অ্যামাউন্টের টাকায় বাওয়া হয়, 15,000, 20,000, 25,000 টাকায়, সেখানে একটি টাকা, আপনি একটি মাছ না পেলেও 1টা টাকা ফেরত হয় না। আমরা প্রথম এই একতা শৌখিন মৎস্য খামার, আমাদের থেকে আমরা ডে নাইট বাদে যেদিন মাছ না পাই, আমরা ভাঙচুর করে বিবেচনা করে আমরা 15,000 টাকা, 10,000 টাকা ফেরত দিয়েছি, 12,000 টাকা ফেরত দিয়েছি। শিকারীরা এসে আমাদের ক্লাব দিচ্ছে যে না, এটা বাংলাদেশের আর কোথাও নয়। অর্থাৎ আমরা যাতে শিকারীরা প্রতারিত না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের। জিল্লু ভাই, আপনারা এই যে মানে মৎস্য খামারটা কত বছর করছেন, কত বছর চালাচ্ছেন? আমরা এই 3 বছর পার করে 4 বছরে পড়ছি। 3 বছর শেষে 4 বছর রানিং। হ্যাঁ, 4 বছর রানিং। কয়েকদিন হলো। আচ্ছা, এখানে আপনারা যে বিশেষ করে যারা আমাদের খুলনা শহরে যারা বর্ষি দিয়ে মাছ ধরে আর কি, এই পরিমাণ বিশেষ করে খুলনার জেলার বাইরের লোক আপনাকে আসে কিনা? খুলনার বাইরে মানে কি, গতবার ঢাকার থেকে আসছে, নড়াইল থেকে আসছে, বরিশাল থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, যশোর থেকে আসছে, তারপরে বারাকপুর ওই বিশের থেকে আসছে। ইন্ডিয়া থেকে শুনছি। ইন্ডিয়া, সাতক্ষীরা তো আমাদের স্থায়ী 2টা ইন্ডিয়া থেকে লোক আসছে এবং তারা আমাদের প্রতি অত্যন্ত খুশি। আচ্ছা, আপনাদের এখান থেকে সর্বোচ্চ কয় কেজির উপরে মাছ পেয়েছে? এখানে একেবারে আপনাকে আমি সত্যি কথা বলি, কাতলা মাছ যেটা পেয়েছে বড়শিতে 16.5 কেজি, 16 কেজি 400 গ্রাম ওজনের কাতলা, এই 1 নম্বর পুকুর থেকে, ওই পাশে 16 নম্বর 21 নম্বর ঘাট থেকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে যেখানে। আর রুই মাছ কত বড় পেয়েছে? রুই মাছ পেয়েছে 12 কেজি 800। 12 কেজি এই 1 নম্বর। এই 1 নম্বর। এর থেকে বড় মাছ আপনাদের অন্য কোনো এখনো এখানেই আছে, আপনার 20 কেজির উপরে ওজন হবে। আচ্ছা, 20 কেজির উপরে মাছ আছে। আর কোন রকম আমরা চ্যালেঞ্জ করি যে 1-1.5 কেজি কোনো মাছ নেই, নিচে পেলে 2, 2.5, 3 কেজি, আর উপরে 20 কেজি, এই পরিমাণ মাছ এখানে ভরা। আচ্ছা আচ্ছা, 1 নম্বর। আর আমার 2 নম্বরে মূলত আমরা প্রথমে টিকিট দিতাম, এখন ওইটা আমরা মাছ উৎপাদন করছি। আমরা 1.5-2 কেজি মাছ ছাড়ি, 3-4 কেজি হলে ওই মাছগুলো 1 নম্বর, আর 3 নম্বরে এই 2টাই আমরা টিকিট দিয়ে বসে দিয়ে মাছ ধরাই। বন্ধুরা, আমাদের মাঝে আর একজন খুবই সুনামধন্য ব্যক্তি, আমাদের গপ্পর মোড়ল ভাই। গপ্পর মোড়ল নামে সবাই চেনে এবং একতা মৎস্য খামারের সাধারণ সম্পাদক। উনি একজন গোল্ড মেডেল প্রাপ্ত মৎস্য খামারি। আমরা উনি আমার মনে হয় খুলনা জেলার মধ্যে মনে হয় উনি বাংলাদেশের ভিতরে সবচেয়ে মৎস্য বড় বড় মাছ চাষ করা এবং মাছ চাষের যে বিশেষ করে যতটুকু অভিজ্ঞতা থাকা ওনার আছে। আমি ওনার গল্প শুনছিলাম, ওনার অফিসে নাকি 50 লাখ টাকার উপরে শুধু বিশেষ করে মাছ ধরার যে ইনস্ট্রুমেন্ট ওনার অফিসে অলরেডি সবসময় পড়ে থাকে। আচ্ছা গপ্পর ভাই, আপনি এই মাছের জগতে কতদিন আছেন?
মানে কোনটা মাছের জগতে, মাছ চাষ বা কতদিন মাছের জগতে আপনি? আমি মাছ চাষি হিসেবে 90 সাল থেকে। 90 সাল থেকে? আর অ্যাংলার হিসেবে আরো আগে 85 থেকে। মানে মাছ শিকারী হিসেবে আরো 85 সাল থেকে টিকিটে। আচ্ছা, আমরা মাছ শিকার দিকে যাবো না, আপনি বিশেষ করে মাছ উৎপাদন করেন 90 সাল থেকে। সর্বোচ্চ কত কেজির মাছ চাষ করছেন? ওটা বলতে গেলে কিছু মাছ আছে হাইব্রিড মাছ, এগুলো তো খুব বড় হয়, রুই, এই যে গ্রাস কাপ, ব্রিগেড, পাঙ্গাস, এগুলো 20 কেজি 25 কেজি 20 কেজি 25 কেজি পর্যন্ত আপনি তৈরি করছেন। আপনার শুনছি আপনার অনেকগুলো পুকুর আছে। জি। আপনার পুকুরে সবচেয়ে এই মুহূর্তে কত কেজির মাছ আছে? 20 কেজির মাছ। 20 কেজির মাছ আছে এখানে এসেছে, এখানে দাঁড়া আছে। আচ্ছা, এখানে তো, হ্যাঁ, এখানে তো আমরা আজকে দেখবো, যদি দর্শক যদি বাদে আজকে আপনাদের দেখাবো। এটা আছে এমনি নিজস্ব আছে 15-20 কেজি মাছ অনেকই আছে। আচ্ছা, আপনাদের মাছ চাষ করেন, এখানে মাছের কি খেতে দেন? ফিড, বেশি ফিড আর এই ফিডটাকে আপনারা নিজেরা তৈরি করেন না বাজার থেকে আনেন? না, আমরা নিজেরা তৈরি করি না, আমরা নিজেরা তৈরি করব চিন্তা ভাবনা করতেছি। আপাতত আমরা বাজার থেকে, এখন বাজার থেকে খাওয়াচ্ছেন। তা গফর ভাই, থ্যাংক ইউ, আমরা দর্শকদের মাছ দেখাবো। ধন্যবাদ। হ্যাঁ, চলো সবাইকে ধন্যবাদ। জি 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 জি। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছে ইঞ্জিনিয়ার পরিমল দা। উনি বিদ্যুতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। উনি এই একতা মৎস্য খামারের উনি হচ্ছেন সহসভাপতি। এবং আমরা ওনাকে জানবো যে দাদা, আমরা তো ব্যাপক মাছ দেখলাম আপনার এখানে। আমরা বিশেষ করে যা দেখলাম, সম্ভবত মানে 3 কেজি নিচে কোনো মাছ আমরা দেখলাম না সর্বনিম্ন, এবং সর্বোচ্চ প্রায় 25 কেজি পর্যন্ত মাছ আমরা দেখেছি। এবং আপনাদের মাছের গড় ওজন আমি যা দেখলাম, আমার মনে হয় ভুল হবে কিনা জানি না, প্রায় 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি এর ভিতরেই বেশিরভাগ মাছ। তাই তো নাকি? আচ্ছা, আপনি যদি এই যে মাছ এত সুন্দর আপনারা লালন পালন করছেন, বিশেষ করে এই মাছের এর কারিশমা কি? এত সুন্দর রাখার কারিশমা কি? কারিশমা হচ্ছে, এটা অরিজিনাল নদীর ডিম থেকে ফুটানো। আমাদের এখানকার এই অঞ্চলের বিখ্যাত মৎস্য চাষী, যিনি রাষ্ট্র কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছেন, তিনি এই মাস্টার নদীর ডিম থেকে মাছ ফুটান, এবং সেখান থেকে আমরা মাছ এনে সর্বনিম্ন আধা কেজি ওজনের থেকে যত বড় পাই, তাই আমরা আমাদের 2 নম্বর পুকুরে ওটা প্রিজার্ভ করে ওটাকে খাবার দিয়ে বড় করি। আর আমরা সারা দেশ থেকে যেখানে আমরা বড় মাছের খবর পাই, সেখান থেকে আমরা অক্সিজেন করে মিনি ট্রাক অথবা বড় ট্রাকে করে আমরা বড় বড় মাছ নিয়ে আসি। আমরা এইখানে বাইরের থেকে মাছ এনে ছেড়েছি 10, 12 থেকে 15 কেজি পর্যন্ত মাছ এনে ছেড়েছি। আর সেই একই সাথে আমরা এখানে নিজেদের প্রোডাকশন 2 নম্বর বড় পুকুরে এবং 4 নম্বর ছোট পুকুরে আমাদের নিজেদের প্রোডাকশনও জারি রেখেছি। তো সেখানে 500 গ্রাম থেকে 10 কেজি অবধি মাছ প্রিজার্ভ করা আছে। আমাদের টিকিট দেওয়ার যেহেতু আমাদের মটো, আমাদের সারা দেশ থেকে শিকারীরা এসে মাছ শিকার করেন। 2-3টে গেম, মানে 2-3টে খেলা হয়ে যাওয়ার পর মাছ যখন সেই পুকুরে শর্ট হয়, তখন আমরা ওই 2 নম্বর পুকুর এবং 4 নম্বর পুকুর থেকে কিছু বড় মাছ দিয়ে জানুয়ারি 3 তারিখ এই শীতে বিশেষ করে মাছ তো খাওয়াই কম এবং মাছের গুরুত্ব খুব কমে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ আপনাদের মাছের গুরুত্ব অত্যন্ত ভালো। আমাদের মাছের গ্রোথের যে এটা মানে বিহাইন্ডে যে ফ্যাক্টরটা কাজ করে, সেটা হচ্ছে আমরা অলওয়েজ আমাদের যে মৎস্য এই সমিতির যিনি মৎস্য বিষয় পরিচালক আব্দুল গফফার মোড়ল, উনি এই মৎস্য বিষয়ে ভীষণ বিশারদ, এবং এখানে খুলনা যে মৎস্য বিভাগের যে মৎস্যের যে বিশেষজ্ঞ আছেন,
তেনাদের দুইজনের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। তারা সপ্তাহ বা মাসে 2 একবার এসে আমাদের এই মাছের পানি পরীক্ষা থেকে শুরু করে মাছের কখন কি খাবার লাগবে, কি ওষুধ লাগবে, এইগুলো ওনারা আমাদেরকে অ্যাডভাইস করেন। যার জন্য গ্রোথটা, রেট অফ গ্রোথ বা মাছের কোনো রকম অসুবিধা বা অসুস্থতা এগুলো আমাদের। সম্মানিত দর্শক, এখানে ভুল প্রমাণিত হলো যে শীতে যে মাছের কম খাবার খায় মাছের গ্রোথ নষ্ট হয়ে যায়। আজকে এই ফার্মে যদি আমরা আসতাম তাহলে আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ এখানে গ্রোথ খুবই ভালো। আমাদের দাদা বললেন ওরা বিশেষ করে ওনারা কীভাবে পরামর্শ নেন এবং কোন জাতীয় খাবার খাওয়ায় ওনারা মাছের গ্রোথ ঠিক রাখছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ভালো ভালো মাছগুলো এনে ওনারা এনাদের যে প্রজেক্টগুলো আছে বিশেষ করে 1, 2, 3, 4 এইরকম ওনারা এখানে ছেড়ে দেন। এই মাছগুলো আবার টিকিটের মাধ্যমে যে সমস্ত বিশেষ করে মৎস্য শিকারী আছে খুলনা, বিশেষ বাংলাদেশের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে এই মৎস্য শিকারীরা এখানে এসে এই মাছগুলো ধরে তারা এনজয় করেন এবং তারা যে টাকা দিয়ে ওনারা টিকিট কাটেন আমার মনে হয় তার চাইতে কয়েক গুণ আনন্দ নিয়ে ওরা এখানে চলে যান। যাই হোক, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এই যদিও আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, তার ভিতরে বিশেষ করে একথা মৎস্য খামার তাদের জেলে নামাইয়ে মাছ আমাদের যে দেখালেন, বিশেষ করে আমাদের মধ্যে আপনারা দেখলেন। আপনার সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও।